ভিন্ন রকমের আমের আচার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এভাবে আচার বানিয়ে সারা বছর সংগ্রহ করতে পারবেন। অনেকে কিন্তু টক খেতে পারেন না, তারা চাইলে কিন্তু এরকম রসালো আচার বানিয়ে খেতে পারেন। মুখে দিলেই মিলিয়ে যাবে একেবারে রসগোল্লার মতো, একেবারে রসে ভরা, খেতে যে কি পরিমাণে মজার। যদি এভাবে বানান তাহলেই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয়ে থাকে। আমি চিন্তা করছি এইভাবে করে আমি আরো আগে কেন আচারটি বানালাম না, আমি আরো এইভাবে করে অনেক আচার বানাবো। আস্তে আস্তে বানিয়ে বানিয়ে আমি এটাকে সংগ্রহ করে রাখবো, কারণ আমাদের বাসার বাচ্চা থেকে শুরু করে সবাই অনেক পছন্দ করেছে, তাদের কাছে এত বেশি এটা মজা লেগেছে বলার মতো না। তো প্রথমে এখানে আমি আম নিয়েছি, আমগুলাকে আমি এভাবে করে কেটে নিয়েছি। এবার হচ্ছে ফুটন্ত গরম পানিতে আমি আমগুলা দিয়ে দিব আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি। 1 থেকে দেড় মিনিটের মতো এটাকে ভাপ দিয়ে নিলেই হবে, খুব বেশি সিদ্ধ করতে হবে না, এতে করে আমটা গলে যেতে পারে। আর এটা ভাপ দিয়ে নেওয়ার একটাই কারণ, এটা যে এক্সট্রা একটা টক থাকে এটা বের হয়ে যাবে, এতে করে আচারটা খেতে অনেক বেশি মজা হবে। 1 কাপ পানি, 1 কাপ চিনি আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি। এটাকে আমি জাল করে নেওয়ার পর হালকা একটু আঠালো ভাপ হয়ে গেলে আমগুলাকে আমি দিয়ে দিব। আমগুলা দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে এখানে আমি এটা সুন্দর একটা কালার আসার জন্য এখানে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিব এখানে 2টা এলাচ, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। চাইলে এটা স্কিপ করতে পারেন, যদি ভালো লাগে অবশ্যই দিব। এবার হচ্ছে আমগুলাকে আমি এইভাবে করে আমি উল্টে পাল্টে দিচ্ছি। এটা খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না, খুব বেশি নাড়ানাড়ি করলে কিন্তু ভেঙে যেতে পারে। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টুকরার মতো লেবু রস, এতে করে মানে খেতে আরো বেশি ভালো হয়। যাতে শিরাটাও খুব বেশি জমাট না বেজে যায়, সে কারণে কিন্তু লেবু রসটা অবশ্যই দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন গুঁড়া আর শুকনা মরিচ ভেজে গুঁড়ো করে দিয়েছি। দেওয়া হয়ে গেলে হালকা করে একটু নেড়ে চেড়ে দেবো, যাতে করে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। আর সব শেষে একটু দিয়ে দিব ভিনেগার, যাতে করে আচারটা সারা বছর জুড়ে ভালো থাকে, এই জন্য কিন্তু অবশ্যই এটা দিবেন। আর যদি কেউ চান যে আচারটা বানিয়ে খেয়ে ফেলবেন, তাহলে ওটা দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তো এখন হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি, দেখেন এত বেশি সুন্দর হয়েছে এটা। আর খেতে কি বলবো, অসাধারণ লাগে। যদি বাসায় বানান তাহলেই বুঝতে পারবেন। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এইভাবে করে আচারটা অবশ্যই বানাবেন, ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করেছে, অনেক মজার।